আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও চলে আসলাম তোমাদের ভালো লাগা ভালোবাসার ড্রামা দ্য লাভ অফ 7 টাইমসের নতুন এপিসোড 28, 29, 30-এর বাংলা এক্সপ্লেন নিয়ে। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা দেখে নিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব। শুরুতেই দেখানো হয় মরুকেলান, যেখানকার রাজকুমারী চাংহাই। চুকুং তার ভাইয়ের সাথে মরুকেলানে আসে চাংহাইয়ের সাথে দেখা করার জন্য। চুকুং ও তার ভাই এসে দেখে চাংহাই রাজকুমারীর আসনে বসে আছে। তারা দুজনেই রাজকুমারীকে সম্মান জানানোর জন্য মাথা নিচু করে। চুকুংয়ের চাংহাইকে দেখার ইচ্ছে ছিল না, তাই সে মাথা তুলতেছে না। তারপর চাংহাই বলল, মাথা তুলো। চুকুং মাথা তুলতে চাচ্ছে না, কারণ সে তো বিয়ে করতে আসেনি। সে শুধু বাবার কথা রাখতে রাজকুমারীর সাথে দেখা করতে এসেছে। কিন্তু তার ভাই তাকে মাথা তুলতে বলে বলে মাথা তুলে সামনের দিকে দেখ একবার। চাংহাই বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে দেখতে চাও না? চুকুংয়ের ভাইও অবাক হয়ে যায়। সে ভাবে এটা কি করে সম্ভব। তারপর তারা দুজনই সামনের দিকে তাকায়। চুকুং তো শকড হয়ে যায়। এটা তো জিএনজি, তাহলে কি জিএনজি চাংহাই? তারপর সেখানে জিং আসে আর দাসদের বলে, তোমরা ফার্স্ট প্রিন্সকে নিয়ে যাও। তারপর চুকুংয়ের বাইকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। তাকে আনন্দিত মনে হয়নি, কারণ সে চুকুংকে ঈর্ষা করে। কারণ চুকুং এত বড় রাজ্যের রাজকুমারীকে বিয়ে করতে যাচ্ছে। আসলে সে তখনই বেশি খুশি ছিল যখন চুকুং রাজকুমারীকে রিজেক্ট করে দেয় আর জিএনজিকে বিয়ে করতে চায়। কিন্তু এখানে এসে সব বদলে গেল। সে মনে মনে চেয়েছিল রাজকুমারীকে বিয়ে করে পুরো রাজ্য হাতিয়ে নিতে, কিন্তু তার সে আশায় পানি ঢেলে দিল তার ভাই চুকুং। এদিকে চুকুং রেগে আছে। সে বলল, আমি তাহলে চলে যাই, কারণ আমি শুধু রাজকুমারীকে দেখতে এসেছিলাম। আমি তো অন্য কাউকে ভালোবাসি। আমাকে যেতে হবে, আমার গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। চাংহাই বলল, তোমার আবার গার্লফ্রেন্ডও আছে নাকি? চুকুং বলে, হ্যাঁ অবশ্যই আছে। এটা বলে চুকুং চলেই যাচ্ছিল, তখন জেনজি হাতটা ধরে বলে উঠল, এই যাবে না কিন্তু, আমি তো তোমাকেই ভালোবাসি। তখন চুকুং বলল, তাহলে বললে না কেন যে তুমিই রাজকুমারী চাংহাই? তখন জিএনজি বলল, তাতে কি হয়েছে? তুমি তো নিজেই বলেছিলে আমাদের পরিচয় ম্যাটার করে না। আমার সত্যিকারের পরিচয় যাই হোক, তুমি আমাকেই বিয়ে করবে। তুমি বলেছিলে তোমার পরিচয় কি, তুমি কে, এগুলি নিয়ে আমার কোনো সমস্যা নেই। চুকুং তখন মিংয়ের কথা বলল। সে বলল যে মিং হয়তো তোমাকে ভালোবাসে। তখন চাঙ্গাই বলে, আরে মিন তো আমার খুব ভালো বন্ধু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার চুকুং চুপ হয়ে গেল। আর জিএনজি জিজ্ঞেস করলো, এখনো কি তুমি যেতে চাও? চুকুং বলল, কখনো না। এই জীবনে কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। তারপর দুজন দুজনের হাত ধরে ফেললো আর তারা রোমান্টিক মুহূর্ত উপভোগ করতেছিল। এদিকে ফার্স্ট প্রিন্সকে দেখানো হয়, মানে চুকুংয়ের ভাই হাউজনকে দেখতে পাই আমরা। সে জিংয়ের সাথে কথা বলতেছিল। সে জিজ্ঞেস করলো, চুকুংকে কি আপনার রাজকুমারীর জন্য পারফেক্ট মনে হয়? তখন জিং বলল, তারা দুজন দুজনকে ভালোবাসে এবং আমারও তাকে ভালোই লেগেছে। তাদের দুজনকে বেশ মানিয়েছে। তখন হাউজন বলল, হ্যাঁ তাও ঠিক, কিন্তু সে মোটেই খুশি ছিল না এই বিয়েতে।